তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ। তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যাতে তারা সফট লোন পেতে পারে 20 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি, তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান, ঘরে পড়তে চান, আর এখন আমার মনে হয় না, হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য, কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায়, জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অফ দ্য টপের মধ্যে আছে। ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম, ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব, এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ, খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ, খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ 32,60,000 ছেলে মেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে হয় কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে। তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই, তাহলে 11-12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে, তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। আমাদের সময় আমরা প্রায় 30টা বিশ্ববিদ্যালয় নতুন করেছি, 14টি নতুন মেডিকেল কলেজ, 53টি কলেজ, 7,000-এর বেশি স্কুলও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন যুগের পরিবর্তন এসছে, এই পরিবর্তনের সাথে সাথে নতুন বিষয় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা ইন্টেলিজেন্ট খুব প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাও এখানে হচ্ছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। মনে রাখবেন আমার দাদা বসে আছে, ওর ছোটো মেয়ে আছে শিকাগোতে চাকরি করে, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও প্রেসিডেন্সি থেকে ফার্স্ট হয়েছিল, তারপরে ITI করেছিল খড়গপুরে, তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে, তারপরে শিকাগো থেকে আরও 3টে MA করেছে। আমি বললাম তুই ফিরে আয়, বললাম আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি, আমি ডেটা সায়েন্স। আমি বললাম ডেটা সায়েন্স নিয়ে করে তোর কী লাভ, তুই এখানে চলে এসে কর, আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে তো ছেলেমেয়েরা শিখতে পারবে। বললো জানো এটাই কি হয়, আগামী 50 বছর বাদে কি হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে, ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে। সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো ফটো দেখেন, বিভিন্ন ছবি দেখবেন, ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল, আমার গলা শুনবেন, বাট সেটা আমার নয়, অরিজিনাল নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে। সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে, তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর ওপরেও নজর দিতে হবে, এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি। আপনারা জানেন NUGS যেটা ল ইনস্টিটিউট, এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে, তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে। সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে, আইনজীবীদেরও অনেক অভাব আছে, চিকিৎসকদেরও যেমন অনেক অভাব আছে। কিন্তু আমি চাই
যে যেটা নিয়েই পড়ুন না কেন, মনে রাখবেন চলার পথে জীবন শুরু হয় শিক্ষা দিয়ে। আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই। কারিগরি শিক্ষা মনে রাখবেন, আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল। আমরা কিন্তু এখন প্রায় 500টা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি, এবং সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি। আমাদের পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে, উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে 47 লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে। তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে, এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ। সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশোনায় মন নেই, তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন। আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে, আহরণ দুর্গাপুরে কলেজ, ইনস্টিটিউট, হোটেল ম্যানেজমেন্ট, এগুলোও সব আমরা করে দিয়েছি। আমি কোচ সঞ্জীব দা সহ, সঞ্জয় দে সহ, আইএফএ সহ, সকল ক্লাব সহ সকলকে এর জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে যারা সন্তোষ ট্রফি জিতেছেন, পুলিশের সবাই চাকরি পেয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে, এর জন্য স্পেশাল প্রভিশন আছে এবং তাদের প্রত্যেককে করে দেওয়া হলো। তাছাড়াও যারা টেকনিক্যাল এডুকেশনে ট্রেনিং নিয়েছেন তারাও অনেকে জব লেটার পেলেন। আগামী দিন এইভাবেই চলবে, চিন্তা করো না, কারণ কাজের কোনো অসুবিধে নেই। বাংলায় অনেক ইন্ডাস্ট্রি আসছে, ঢেলে আসছে। এই হলো মাননীয় মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। বক্তব্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।